স্ক্রিন তো দেখা যায় না। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেইনার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখন আমাদের ওয়েবসাইটে এখন প্রথম কাজ কি? আমাদের এই কন্টেইনারটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে, দেন আমরা বাকি কাজগুলো করব। মনে করেন ইভেন্টস ম্যানেজার থেকে পিক্সেল নিব, এটা আমি নিয়ে নিই। যে বন্ধু আছে, এখন প্রথমে কে কাজ করবেন বলেন? পেজ ভিউ সেটআপ, পেজ ভিউ ট্যাগটা সেটআপ করবেন। হ্যাঁ, আমাদের এখানে পেজ ভিউ পাঠাবেন, এখান থেকে পিক্সেল ক্রিয়েট করবেন, দেন ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগ ম্যানেজার টু ওয়েবসাইট কানেক্ট করবেন, দেন পেজ ভিউ ইভেন্টটা এখানে পাঠাবেন পিক্সেলে। কে করবেন বলেন? আচ্ছা, তাহলে আপনি দেখেন আমার এই স্ক্রিনের উপরে দেখেন স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করেন তো। জুমের উপর দিকে দেখেন স্ক্রিন আছে, থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডট পাইছেন? পাইছি। ওইখানে ক্লিক করে দেখেন রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল কিছু একটা আছে কিনা অপশন, এখানে ক্লিক করেন। দেখেন তো অ্যাক্সেস পাইছেন কিনা আমার। হ্যাঁ, আসছে ভাই। তাহলে কাজ করেন এবার। দাঁড়াও, হ্যাঁ কাজ করেন। এটা আপনার কত ন্যানো সেকেন্ড যেন একটু আগে পিছে কাজ করে। হুম। হ্যাঁ, ওইটা ওইরকম ভাবে কন্ট্রোল করে করেন। নতুন হচ্ছে যে পিক্সেল হ্যাঁ, পিক্সেল আইডি অ্যাড করেন, ক্রিয়েট করতে। ডেটা সেটও তো আছেই, আচ্ছা। পিক্সেল ক্রিয়েট করেন জাস্ট। ডেটা সেটে আছি আমরা। হ্যাঁ, ডেটা সেট পিক্সেলে আছে। হুম। হ্যাঁ, পিক্সেল ক্রিয়েট করেন। ওই যে অ্যাড পিক্সেল আছে দেখেন ডান সাইডে অপশন আছে। পিক্সেল যে হ্যাঁ, অ্যাড পিক্সেল। আচ্ছা হ্যাঁ, পিক্সেলের নাম দেন। আমাদের ওয়েবসাইটের নাম কি দেখেন তো, বাই আর্টিমাস দেওয়া। হ্যাঁ, বাই আর্টিমাস ওয়ান দেন পিক্সেলের নাম, বাই আর্টিমাস ওয়ান। কি ভাই ছাড়ে দিল কেন? আচ্ছা, আবার দেখেন, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে মাঝে মধ্যে প্রবলেম করে আর কি। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই নাকি? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা। আর সবাই দেখেন, হ্যাঁ সবাই দেখেন কোন জায়গায় কি ভুল করে, বা কাজ শেষে সবাই বলবেন, আমি বলবো না, সবাই বলবেন যে কোনো জায়গায় কোনো ভুল হয়েছে কিনা। এটা আপনি ক্রিয়েট করছেন না একবার? ক্রিয়েট হচ্ছে যে নেই তখন ভাই, মানে নেট ইস্যুর ও কারণে আচ্ছা আচ্ছা। বের হয়ে যাচ্ছে। কি যে
এখানে টাইপিং মিস্টেক হইলো যে। যে ফার্স্টেরটা চুজ করেন, জীবন ওল্ড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের কাজ কি? পিক্সেল তো ক্রিয়েট করলেন, এখন কি করতে হবে? এখন হচ্ছে যে ওই যে সার্ভার সার্ভারে কি সার্ভার সেট আপ করতে হবে, ওই যে এপিআই কি নিয়ে। করেন? আমার শুধু পিএসবি ইভেন্টটা আমার এই পিক্সেলে পাঠাইতে হবে আপনার। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এতটুকু। এটা আপনি যেমন মন চায় করেন। মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে জুম মিটিং এ ডাকলো যে তুমি আমাকে রিমোটে কাজগুলো করে দাও। ক্লায়েন্ট চাচ্ছে না যে আপনাকে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিক, আপনার পিক্সেলের অ্যাক্সেস দিক, হ্যাঁ, বা তার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিবে না। আপনার কাজ তো করতে হবে। মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, এটা মনে করে কাজ করেন। সবাই দেখতেছেন? দেখবেন কোনো ভুল যদি হয় ওগুলা মনে জি রাখবেন। ভাই, দেখেন। পরে কোনো ভুল হলে আপনার তাকে বলবেন যে জায়গায় ভাই ভুল হয়েছে, জায়গায় সলভ করতে হবে। এটা কেড়ে দেন, এটা মনে হয় যে জুমের আপনি চাইতেছে আর কি, টাইম চাইতেছে মনে হয়। জুমের টাইম কম হয়ে গেছে। মানে বুঝলাম না কি করব। দাঁড়ান, আপনার পপ আপ শো করে নাই কোনো? দাঁড়ান আমি পপ আপটা কেটে দিই। আচ্ছা, কাটে দেন আপনি। হ্যাঁ হ্যাঁ, করেন, এবার করেন। শুরুর দিকে অন্য আমার হচ্ছে যে প্রবলেম হচ্ছে ভাই। ট্রাই করেন, দেখেন, আমি ট্রাই করেন, সমস্যা নেই। আমি রাইট থ্রুতে আছি কিনা, ভুল মানে থ্রুতে আছি, এটা হচ্ছে যে কেমন একটা ইরিটেট ফিল হচ্ছে, বুঝছেন। সমস্যা নাই, আপনি একদম ফিল মানে ফ্রি ভাবে কাজ করেন, কোনো সমস্যা নেই। এখানে তো কোনোই নাই, সবে তো শিখতে আসছি। হ্যাঁ ঠিক আছে, এখন এই জায়গা থেকে আচ্ছা, আপনি গোলায় গেছেন তাই তো? এটাই। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ পারবেন? যে কোনো অন্য কেউ, যে ভাই আমি করতে পারবো, আছেন কেউ? হুমায়ুন ভাই, জাকির ভাই, পরে স্মৃতি আপু, ভাই আপু, স্মৃতি আপুর তো পারার কথা। ভাইয়া আমি ফোন থেকে জয়েন হয়েছি, ও আচ্ছা। আচ্ছা বাকি মানে কেউ? ল্যাপটপে বুঝতে পারতেছি না, বসবো একটু পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি কেউ পারবেন না? যে ভাই আমি এখান থেকে পারবো সেট আপ করতে? সাহস করে বলেন, এখানে লজ্জা শরম কোনো কিছু নেই। হ্যাঁ কেউ পারলে হচ্ছে যে ইয়ে করেন, সমস্যা নেই তো, হ্যাঁ, আমরাই। এই যে কিন্তু উমর আমার ভাই, বিষয়টা এই গুলাই যে যাওয়ার কারণেই হচ্ছে যে উমর ভাই কিন্তু সাহস করে কাজটা করতে চাইছে, এটা অনেক কিছু। তুমি পারুক আর না পারুক, হয়তো এটা গোলাই গেছে, হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে আবার হয়ে যাবে। সাহস করে তুমি বলছে। এমন কেউ বলেন যে ভাই আমি ট্রাই করবো, পারি আর না পারি আমি ট্রাই করবো। যারা আছেন কেউ বলেন। তাহলে স্মৃতি আপু, আপনি হচ্ছে যে যেহেতু না না, স্মৃতি আপু মানে ফোন থেকে অবগত জয়েন হয়েছে। আছেন, একটু বসতে পারেন নাকি, বসেন দেখেন, মানে ফোন থেকে মানে বাদ দিয়ে হচ্ছে ডেস্কটপে সমস্যা বসে নাই, কাজ। উনি হয়তো বা একটু বিজি আছে। অন্য কেউ পারবেন না? আচ্ছা, জাকির ভাই কি অবস্থা, পারবেন না? তারপর হুমায়ুন ভাই। ট্রাই করতে পারি ভাই। ট্রাই করেন, আমি তো বলতেছি যে ট্রাই করেন, পারেন আর না পারেন ট্রাই করেন।
তাও তো একটা এক্সপিরিয়েন্স হবে যে না ভাই ঠিক আছে, আপনি তো ট্রাই করে যদি ভুলটাও করেন আপনি তো তাও মানে বুঝতে পারবেন যে ভাই এখান থেকে এখানে যাওয়া লাগে, এখান থেকে এখানে যাওয়া লাগে। নিজে এক্সপিরিয়েন্স একটা, আর যদি অন্য কেউ এটা বইলা দেয় বা করায় দেয় ওটা হচ্ছে অন্য একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নিজে যেটা করবেন এটা কখনো ভুলবেন না, এটা হচ্ছে আর কি কথা। হ্যাঁ, আচ্ছা আপনি নেন, আমারই নেন, রিকোয়েস্ট করেন আমাকে। থ্রি দেখেন, ডটের উপরে ক্লিক হ্যাঁ করবো থ্রির নাকি? উপরে ক্লিক করে দেখেন ওই রিকোয়েস্ট অফ রিমোট কন্ট্রোল এমন কিছু একটা অপশন লেখা আছে, এখানে ক্লিক করেন। দেখেন তো ভাই কিছু কিনা। হ্যাঁ আসছে, দেখেন তো আমার এটা এখন কার্সর ইউজ করতে পারেন কিনা। হুম, হচ্ছে হচ্ছে না? হচ্ছে ভাই, হ্যাঁ, হচ্ছে। এখন কাজ করেন। ডেটা সেট বাকি আইডি, কি কাজ করবো ভাই, একটু বলে দেন। ডেটা সেট আইডি ক্রিয়েট করে নিস। হ্যাঁ, আর আপনি এই ডেটা সেটে ডাটা পাঠাবেন, পেজ ভিউ ইভেন্টটা এখানে পাঠাবেন ডেটা হিসেবে। হ্যাঁ, এখন পিক্সেল তো করা হইলো, এখন পরবর্তী ধাপে কি করবেন বা কিভাবে কি করলে ডাটাটা এখানে আসবে। পরবর্তীতে আপনি তো জিটিএম ক্রিয়েট করবো না? জিটিএম কন্টেনার তো ক্রিয়েট করছি, জান জিটিএম এর আছে তো, দেখেন উপরে বাম সাইডে, দেখেন বাম সাইডে জিটিএম তো ক্রিয়েট করছি আমি কন্টেনার। ওই যে উপরে বাম সাইডে, উপরে বাম সাইডে ওই যে ফেসবুকের পরেরটা, ফেসবুকের পরেরটা। হ্যাঁ এটা, চলে যায় এখনো? এটা একটু কত ন্যানো সেকেন্ড আগে পরে কাজ করে আর কি, ওইভাবে কন্ট্রোল করে একটু কন্ট্রোল করে কাজ করে। হ্যাঁ, এই যে ওটার জন্য যে জিটিএম ক্রিয়েট করা আছে, কিন্তু জিটিএম এর সাথে ওয়েবসাইট কানেক্ট করা নাই, ঠিক আছে, ওয়েবসাইটও কানেক্ট করা নাই। ওয়েবসাইট কানেক্ট করবো না হ্যাঁ করেন করবো? করেন, ওয়েবসাইট কানেক্ট করেন। একটা মিনিট। আগের পেজটা কোথায় যেন ছিল? ওই যে উপরেই আছে দেখেন, ওই যে মেটা বিজনেস সুট, ইভেন্টস ম্যানেজার, ডান সাইডে আছে এগুলো। ওইটা হ্যাঁ, ওইটা। এই পাশেরটা ইভেন্টস ম্যানেজার। হ্যাঁ, এই যে এখানে আছে এটা। লোক কাজ করে। হুম হুম, এটা লোক কাজ করে, কত ন্যানো সেকেন্ড চিনি। এখান থেকে কপি করা যায় কন্ট্রোল সি মারলে? হ্যাঁ হবে, আমরা সীমান্ত কপি হবে। টেক্স ক্লিক করি। হুম। Yes. সরি, ঠিক আছে ঠিক আছে। ওয়ানটা লাগায় দিলাম ভাই। দেন আপনি মনে করেন ক্লায়েন্টের কাজ করতেছেন, ঠিক আছে, আপনি জি প্র্যাকটিস ভাই। না, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, ওইরকম ভাবেই করেন কাজ। হুম, করেন পরে। করলো, দেখি।
এখানে তো GTM নেই, দেখি একটা মিনিট। এখান থেকে প্রিভিউ হয় নাকি? প্রিভিউ তো হবেই। রিসেভ প্রিভিউ। এখানে কিছু নাই, ওই জিটিএম আছে। হুম, কোনটা এখান থেকে তো আইডিটা কপি করলাম, তারপর তারপর কাজ কি করেন? নতুন তারপর যে GA4 এর নাকি ওই যে ওই আইডিটা তার জন্য সেট আপ করা লাগে। না, ওটা তো আপনি করবেন সার্ভারের জন্য, তাই না? আগে আপনি ব্রাউজারে, শুধু ব্রাউজারের জন্য ফেসবুক যে আপনার পিক্সেলে ডাটা পাঠাবেন, হ্যাঁ, শুধু ব্রাউজারের জন্য পেজ ভিউটা, সার্ভারেরটা পরে। আগে পেজ ভিউ তাহলে পাঠাবেন ব্রাউজারের জন্য। এই যে পেন্টিও না এতে গিয়ে ওয়েবসাইটে যাব নাকি? যান যে ওয়েবসাইটে কিভাবে যায় যান। ইমন ভাই, হ্যাঁ ভাই। ওইটা না, ওইটা আমি ওয়েবসাইট। শেয়ার দিই, আপনি পারবেন? ভাই চেষ্টা করবো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, আমাকে রিকোয়েস্ট দেন। দিচ্ছি ভাই। মিনিট। হ্যাঁ দেখেন, দেওয়া হয়েছে আপনাকে। এখন কাজ করেন। অ্যাক্সেস পাইছেন জাকির ভাই? জি জি পাইছি ভাই। আচ্ছা, Access আসছে। ওই পেজের সেটিংসে কিভাবে যাব? এই পেজ তো ফুল পেজ ফার্স্ট। একটা মিনিট চলে এখান যাচ্ছে। থেকে তো সেটিংসে যাওয়া যায়, যান। যাওয়া যায় ভাই, ঠিক আছে। পাইছি। না, এটা থেকে হইল না, এই তো কারণ চলে আসছে। এটাও আমার করা ছিল, তো এখান থেকে আপনি চলে গেলেন। আপনার একটা অপশন আছে, এটা আমি ধরাই দিই। হ্যাঁ, কারণ আপনার জি জি এখানে তো আমি অপশন আছি, মানে এই যে অলরেডি আমি অ্যাডমিন প্যানেল আছি। হ্যাঁ, যখন আমি জি অ্যাডমিন জি প্যানেলে থাকবো না, মনে করেন আমি এটা জাস্ট কপি করি। কপি করার পরে, লিংক কপি করে আলাদা একটা ট্যাব খুলবো নাকি? না দাঁড়ান, হ্যাঁ, আরে অ্যাডমিন প্যানেল লগ ইন করতেছে। আচ্ছা যাই হোক, দেখাই দিই। হ্যাঁ, আপনার যখন আপনি কাজ করবেন তখন আপনার যেরকম থাকবে না, আপনাকে তো লগ ইন করতে হবে, তাই না? লগ ইন করার জন্য জি কি জি করবেন, এই যে এই লিঙ্কটা কপি কপি করে পেস্ট করবেন হুবহু। তারপরে এই চিহ্নটা দিবেন। হ্যাঁ, দেখছেন এই পাপের মতো যেটা আর কি, এটা জানি নাম ভুলে গেছি। জি জি এই চিহ্নটা দিবেন, দেওয়ার পরে ডব্লিউপি লিখবেন। ডব্লিউপি দেওয়ার পরে WP এই যে মাইনাস দেন অ্যাডমিন, দেখছেন? জি ভাই। এই জিনিসটা নোটে উঠায় রাখবেন যে ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে যাওয়ার জন্য এই লিংকটা ইউজ করতে হয়, ঠিক আছে? এটা লিখে রাখবেন ওয়েবসাইটে সবাই। হ্যাঁ, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাওয়ার জন্য এই লিংক। রেকর্ড চালু করে দেন ভাইয়া। হ্যাঁ, রেকর্ড চালু আছে, সবাই এটা নোটে উঠায় রাখবেন, ঠিক আছে?
যাতে পরবর্তীতে জি ভাই ক্লায়েন্টের কাজ করতে গেলে যেন সমস্যা না হয়। দেন ইন্টার দিবেন। এই যে আয়সা বললাম, ঠিক আছে? জি, আচ্ছা, হ্যাঁ, এবার আপনি গেলেন, তারপরে কাজ করেন। যাচ্ছে ভাই। ওই যে আগে কপি করেছিলাম ভাই, ওইটা কি থাকবে নাকি আবার কপি করতে হবে? ওইটা আপনি আবার কপি করেন, সমস্যা নাই তো, কপি করেন, ওটা নাও থাকতে পারে। এটা চলে যায় বারবার পড়ে। তুমি এটা না, সেকেন্ডটাই, হ্যাঁ এটা। কেমন যেন স্লো লাগে এটা একটু স্লোই আপনার যে কিছুক্ষণ। জিটিএম না ইনস্টল করা লাগবে। করেন। ওখানে সার্চ দেন ভাই। হ্যাঁ, সবাই হেল্প করেন, হ্যাঁ, যে যতটুকু পারেন হেল্প করবেন, অ্যাড আমি প্লাগইন কিছু বলবো না। অ্যাড প্লাগইনে যান। অ্যাড জি জি প্লাগইনে জি কি অ্যাড প্লাগইন দিয়েছি এখানে। আসেনি এখনো তো? অ্যাড প্লাগইনে মনে হয় ক্লিক করেন নাই। এই তো ক্লিক করলাম, নিচে আসছে। হ্যাঁ, এই যে এখন আসছে। আবার রিফ্রেশ নিয়ে নিচ্ছি। কই চলে গেল? অ্যাড প্লাগইনে যায়নি তো। অ্যাড প্লাগইনে তো ক্লিক করলাম, এইটাই তো আসে। আবার ক্লিক করেন। এই তো ক্লিক করতেছে, একবার ক্লিক করে, হ্যাঁ এই যে এখন আসছে। এখন এখানে সার্চ দেন, আবার নিচে চলে যায়। ডান পাশে, হ্যাঁ। জি জি হুম। জিটিএম জিএম ফোন না, ও ওটা ওটা, হ্যাঁ, এই যে চলে হুম, আসছে এটাই। বাম পাশে ওটা, হ্যাঁ। জি জি ক্লিক করেছি, একটু স্লো কাজ করে। হ্যাঁ, ইনস্টল নাও, ওখানে না, ইনস্টল ইনস্টল নাও তো করেন না। ও সব হয়ে যাচ্ছে। কেটে দেন এটা। হ্যাঁ, ইনস্টল নাও, তারপর অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট খুঁজে বার করে। ও পাইছি, সেটিং। এটা অফ করতে হবে তো, নিচের এটা। আবার অফ হয়ে গেলে আবার অন করে সেভ দিব। 5 ঘন্টা হয়ে গেলে
হুম, acceptance okay মানে আবারও টেক মেনে যায় চলে যাবো নাকি যান। ওইখানে মনে হয় একটা সেটিংস বাদ থাকলো। ডাটা লেয়ার এনেবল করতে হবে। আচ্ছা, ডাটা লেয়ার আমরা পরে এনেবল করি। হ্যাঁ, ডাটা লেয়ার তো আমার এখানে আপাতত লাগতেছে না। ডাটা লেয়ার এনেবলের কাজ আমি অন্য কাউকে দিব। তুমি আপাতত জাস্ট ফেসবুক পেজ ভিউটা পাঠাবে। হ্যাঁ, এখন প্রিভিউ দিব না দেই দেন দেখেন ডেটা গেছে কিনা। জি দেখতেছি ভাই ওয়েবসাইটে ইউআরএল কপি করেন, ওয়েবসাইটে যান, ওই যে উপরে ইউআরএল আছে দেখেন উপরে। হ্যাঁ, দেখছি ভাই এই টেক ম্যানেজারের ট্যাবটা কাটা দেন তো ভাই, এটা এটা প্রয়োজন নেই আমাদের, ট্যাবটা কাটেন। ওইটার কাটতেছি হ্যাঁ, এটা একটু উপরে উঠলে আরেকটা ইয়ে চলে আসে এই দেখেন তো হ্যাঁ, ওইটা একটু ওইটা কাটা দেন। ওই ফেসবুক যেটা ওইটাও কাটা দেন। হ্যাঁ, এখানে ক্লোজ দেন। হ্যাঁ, ওইটাও, হ্যাঁ এটাও ক্লোজ দেন। দেন ওই ক্লোজ দেন। লিঙ্কের কি টাইম এক্সপায়ার হয়ে গেছিল ইমন ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোজ দেন। এখন কাজ করেন। ওমর ভাই জয়েন হয়েছেন? হ্যাঁ ভাই, ওই লিঙ্কের কি টাইম এক্সপায়ার হয়ে গেছিল নাকি? হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে। হুম। কানেক্ট হয়ে যাবে টেক অ্যাসিস্ট্যান্ট কি নেই ভাই চেক উপরে করে আয় আছে। আর একটু বাম পাশে হয়। ওইটা টেক অ্যাসিস্ট্যান্ট হয়েছে হয়েছে তো ভাই এই কানেক্ট হয়েছে। আমার ডেটা আমার ওই পিক্সেলে গেছে কিনা এটা লাগবে আমার। হ্যাঁ, পিক্সেলে ডেটা গেছে কিনা ওই এখান থেকে। পিক্সেলে হ্যাঁ, পিক্সেলে ওই ডেটা সেটে ডেটা গেছে কিনা ওইটা ইভেন্ট আমার ম্যানেজার লাগে। যান ভাই, ইভেন্ট ম্যানেজারে যান। এটা আরে নেমে আসে কি একটা ঝামেলা ইভেন্ট ম্যানেজারের টেস্ট ইভেন্টে যাব টেস্ট ইভেন্ট, হ্যাঁ। টেস্ট ইভেন্ট কোড চেয়ারটা আছে না টেস্ট ইভেন্টে দেখেন, মেনুয়াল নিচে মেনুয়াল। ভাই ওটা, ওটা না, আপনি আবার টেস্ট ইভেন্টে যান। কনফার্ম ইওর ওয়েবসাইট ইভেন্ট, নিচেরটা নিচেরটা নিচের অপশনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যানুয়ালি করা লাগবে নাকি
কন্ট্রোল বি। ওয়েবসাইট ইউআরএল হয়ে যাবে এটা না নাকি? ওইটা কপি হয় নাই মনে হয় সম্ভবত। ওই যে ওইটাই ওয়েবসাইট ইউআরএলটা কপি করেন ভাই। ওয়েবসাইট ইউআরএল, ওই যে পেন্টিয়ন যে ওয়েবসাইট ওটা নাকি? হুম, টেস্ট ইভেন্টে যান। এই পেজে ছিলাম না, ইভেন্ট ইভেন্ট, ম্যানেজার। হ্যাঁ ইভেন্ট ম্যানেজার, নিচে যান। যাচ্ছে। টেস্ট ইভেন্ট আইডি কোডটা কেটে দিয়ে এটা বসাই। হুম, হয়েছে। এবার ইভেন্ট, ওই যে ইভেন্ট ম্যানেজারে যান, চেক করেন। কয়েকটা পেজ আপনি ভিজিট করেন, টেস্ট ইভেন্টে যান, ওইখান থেকে কয়েকটা পেজ ভিজিট করেন। এখন আসেন, হ্যাঁ কয়েকটা পেজ ভিজিট করেন। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যা কয়েকটা প্রোডাক্ট ভিউ করেন। জি দেখতেছি ভাই। আচ্ছা এখান থেকে তো আমরা আরেকটা উপায় দেখতে পারি না যে আমাদের ডেটাটা পাস হইতেছে কিনা, এটা কিভাবে দেখবো? আরেকটা ওয়ে তো আছে না? আরেকটা ওয়ে তো আছে যে আমি চেক করতে পারি যে আমার পিক্সেলটা পাস হইতেছে কিনা, আমার পিক্সেল আইডিতে ডেটাটা। ওইটা কিভাবে করবো বলেন তো? এটা তো ভাই মনে নাই। কেউ বলতে পারবেন? ওগুলো তো ক্লিক দিলাম, ক্লিক নিচ্ছি না প্রোডাক্টের উপর। এটা তো দেখাচ্ছিল প্রোডাক্ট না, ভাই, এটা তো বর্তমানে প্রোডাক্ট না, করতেছেন না। এটা তো প্রোডাক্ট না। প্রোডাক্ট মনে হয় একটু উপরে না হলে নিচে, দেখেন উপরে যান, উপরে যান, এই যে মাঝখানে প্রোডাক্ট, নিচে যান। জি জি দেখছি ভাই। হ্যাঁ এই যে প্রোডাক্ট। আমি যে বললাম যে যে রাইট উপায়ে দেখানো যায় বা চেক করা যায়, কেউ এটা পারেন না? হচ্ছে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মতো উপরে একটা পিক্সেল, মনে নেই ভাই নামটা আমার, পুরো ড্যাশবোর্ডে আছে। আচ্ছা আমার এখানে আছে মেটা না? পিক্সেল হেল্পার নাকি ভাই ওটা? হ্যাঁ হ্যাঁ পিক্সেল হ্যাঁ হ্যাঁ হেল্পার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন, ওই যে উপরে আছে, হ্যাঁ ওই যে উপরে। দেখেন তো জাকির ভাই ওখানে ইভেন্টটা গেছে কিনা। দেখছি। হ্যাঁ দেখেন তো গেছে আসছে কিনা। মনে হয়। ওইটা নাকি লাস্টে 84 ক্লিক দেন, ওয়ান। হ্যাঁ এটা ওই যে মেটা পিক্সেল। পাশে ক্লিক দেন। হ্যাঁ ফেসবুক আচ্ছা পাস কিন্তু হইতেছে, হ্যাঁ। এখন যান তো ইভেন্টস ম্যানেজারে যান তো, দেখি ডাটা আসছে কিনা ওইখানে। আচ্ছা এখানে পেজটা রিলোড দেন তো, আশা পড়ার কথা, অথবা নেটওয়ার্ক ইস্যু। তাহলে আবার প্রিভিউ দিব নাকি ভাই? আচ্ছা আসে নাই, সমস্যা নাই। পিক্সেলটা আপনার ঠিক আছে তো? দাঁড়ান, ওভারভিউ জাকির ভাই দিতেছি। ছাড়েন, আমি কল করতেছি, হ্যাঁ দাঁড়ান। আমাদের পিক্সেল, দাঁড়ান পিক্সেল তো, ওয়েট, আচ্ছা পিক্সেল আপনি এটা কোনটা দিছেন? পিক্সেল ঠিক নাই ভাই, পিক্সেলটা পিক্সেল কোনটা বসাইছে? 95,
25 এইটা পিক্সেলটা চেঞ্জ করে দিলাই। পিক্সেলটা যে এটা উনি তো এটাই নিল, এই যে 25টা। তো সাবমিট দিছিলেন না? জি, ফেসবুক মাঝে মধ্যে একটু দুষ্টামি করে, কিছু করার নাই। তাহলে আপনি নেটওয়ার্কের এটা জন্য টিভিতে মনে যান, হয় নাকি টিভিতে ভাই? যান আপনার প্রিভিউতে যান, এবার এটা ওপেন করে প্রিভিউতে যান, এই জায়গাতে চেক করলে পাবেন। বুঝতে নেটটা পারলাম কি না, দরকার? ফেসবুকে মাথায় কি সমস্যা হয়ে গেল? 25 ছিল না এটার? 25 লাস্টে 25 ছিল ভাই। এই জায়গায় তো অন্যরা দেখাইতেছে, এক এক সময় এক একটা দেখাইতেছে। আগের এটা আগের আলাদা। এই 82 পিক্সেল আই নাম কিছু আছে 82 এখানে না? 82 84 লাস্টে একটাও নাই ভাই পিক্সেল, দেখেন তো 82 লাস্টে একটাও নেই। আচ্ছা এখানে তো সমস্যা না, আমি তো এখান থেকে দিলাম না, পিক্সেল যেটা সেট আপ করেই দিলাম। ভাই তাহলে পিক্সেলটা আপনি চেঞ্জ করে অন্য পিক্সেল বসান, পিক্সেলের মাঝে মাঝে সমস্যা হয়। এটা তো আমার নিউ পিক্সেল নিলাম, পিক্সেল তো আমাদের এটা তো নিউ। আর নিউ হোক, আপনি একটা নিন, কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়। নেটটা আসছে 84 আচ্ছা নিউ একটা পিক্সেল নেই, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, বলেন তো সবাই জাকির ভাই বাদে বাদে যে ওনার সেটআপটা ঠিক হয়েছিল কিনা, বোঝা তো যায় তাই না যে সেটআপ ঠিক হয়েছে কিনা। সেটআপ আমার হয়েছে কিনা কেউ বলেন তো। পিক্সেল আইডি হচ্ছে আপনাদেরও বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেম হবে, হ্যাঁ এগুলা ট্রাই করবেন কিভাবে সলভ করা যায়। তাই একবার ওই যে পিক্সেল সেট আপ করে তারপরে সম্পূর্ণ ভালোভাবে সেট আপ হয়েছে, তারপরে দেখি পিক্সেলে যে পিক্সেলটা দিছি
হ্যাঁ, এটার সমস্যা এমন এখন যেমন হচ্ছে আর কি। এটা তো মাঝে মধ্যে ফেসবুক মাথা নষ্ট হয়ে যায়, তো কিছু করার নেই। আর ভাই আমার রাত 3টা বাজে গেছে, এই একটা সমস্যা। আমি সম্পূর্ণ সব ভালোভাবে সেট আপ করছি, 94 যেবার মনে হয় করার ঠিক পরে আছে। যে এই যে আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে এই তো পিক্সেলটার আসছে। সমস্যা বললাম না ভাই, এটা হয় আচ্ছা, মাঝে তার মাঝে। মানে জাকির ভাইয়ের সেটআপ ঠিক আছে, কি বলেন সবাই? ভাই সেট আপ ঠিক আছে। এখানে আসে নাই ডেটা সেটে আপনার এখানে প্রবলেম হয়েছিল, এটা আসলে ফেসবুকের সমস্যা, এটা কোনো সমস্যা না। আমি জাস্ট এখান থেকে কিন্তু ওনার মাঝে সেটআপটাই মাঝে জাস্ট আমি ওই আইডিটা চেঞ্জ করে দিছি, হ্যাঁ, আর কোনো কিছু আমি করি নাই। মাঝে তার মাঝে এই যে পিক্সেলের সমস্যা করবে এমন। হুম তার মানে ওনার সেটআপ শুধু ঠিক আছে। পিক্সেলটাই চেঞ্জ করে দিলেন নাকি ভাই? পিক্সেল পিক্সেল আইডিটাই? নতুনটা ক্রিয়েট করে তারপরে ওইটার আবার নতুনটা আপনার ক্রিয়েট যে করলাম সেটআপ না। ছিল ওই হ্যাঁ, সেটআপে বসাই দিয়েছি, শুধু পিক্সেল আইডিটা বুঝছি। চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, জাকির ভাই ট্রাই করছে, হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। জাকির ভাই ভালো করছেন, ট্রাই করছেন, এটা অনেক কিছু। হ্যাঁ, আরো একটু ভালো প্র্যাকটিস করেন, আপনার জি এখনো ভাই, একটু প্র্যাকটিস দরকার। কোন জায়গায় কি অপশন আছে আপনার খুঁজতে দেরি হয়, হ্যাঁ, প্রথম দিকে জি। এরকম প্রবলেম হবে, সমস্যা নেই, আপনি যে ট্রাই করেন। ওই যে ওইটাই যে কোনখানে কোন অপশনটা মনে রাখতে পারি না আর কি, ওইটা পারলে লেখা কোনটাকে রাখেন। কোনটায় যাব। আচ্ছা, এবার আচ্ছা, এব- আমি এবার আমার সুমন ভাই আমি একটু কথা বলি, হ্যাঁ। হ্যাঁ বলেন। মাঝে মাঝে এমনও সমস্যা দিবে যে আপনার এই যে পিক্সেলের সমস্যার কারণে একটা দেখা যাচ্ছে পার্সেস ইভেন্ট ফায়ার করছে না, হ্যাঁ। মানে আপনার সবকিছু ট্রিগার সবকিছু ঠিক আছে, কিন্তু পার্সেস ইভেন্ট ট্রিগার করছে না, বা পার্সেস ইভেন্ট দেখা যাচ্ছে পেজ ভিউ এর মধ্যে আপনার ট্রিগার করে দিচ্ছে। এই সমস্যাগুলো মাঝে মাঝে এই পিক্সেলের কারণে হয়ে থাকে। আপনারা তখন সম্পূর্ণ ঠিকভাবে দেখে তারপরে আপনার যদি সম্পূর্ণ ঠিক থাকে আপনারা পিক্সেলটা চেঞ্জ করে একবার দেখতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে বুঝছেন, কারণ যখন আপনি ক্লায়েন্টের কাজ কি করবেন হয়ে যায়? আপনার কাছে এমন ক্লায়েন্টও আসবে যে আপনার ওনার রানিং হুম বিজনেস, হুম হ্যাঁ রানিং ডেটা আসতেছে, কিন্তু উনি অন্য কারো থেকে সেট আপ করে নিয়েছে, উনি ভালো সেট আপ করতে পারে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হুম হুম হুম। আপনার সেম সমস্যাটা হইলে কিন্তু আপনি তার পিক্সেল ডিলিট করতে বা পিক্সেল সরাইতে পারবেন না, অন্য পিক্সেল ইউজ করতে পারবেন না। কারণ কি, কারণ ওনার একজন না, রানিং সেখানে বিজনেস তার সাথে অলরেডি। কথা কথা বলে নিতে হবে, কারণ এখানে এইটাই যদি এইটাই পিক্সেলই এটা বলে সমস্যা হয় নিতে তাহলে তো হবে। আমার তো কিছু করার নেই, ভাইজান এটাই বুঝেন। বইলা নিতে হবে, হ্যাঁ, কারণ কেউ আবার এটা ক্লায়েন্টের। এটা আমি এক ক্লায়েন্টের কাজের জন্য নিয়েছিলাম, নেওয়ার পরে এটা সমস্যা হয়েছিল। হ্যাঁ, আমার সম্পূর্ণ এক্সেস ছিল তো সমস্যা হয়েছিল। এটাই বললাম, আপনি যতই সমস্যা হোক ক্লায়েন্টের সাথে আলোচনা করে দেন সলভ করবেন, একলা একলা কোনো কিছু করবেন না, ঠিক আছে? কারণ এমনও হুম আপনার হুম হুম পাকনা ক্লায়েন্ট আছে, আপনি কাজটা করেন নাই কিন্তু বলবে ভাই তুমি তো কাজটা করছো না, আমার তো সমস্যা হয়ে গেছে, এমন ক্লায়েন্টও হুম আছে। হুম তো হুম। প্রত্যেকটা রিপোর্ট মনে করেন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট যদি বলে ঠিক আছে চেঞ্জ করো আমার সমস্যা নেই, দেন আপনি ওনার পারমিশন নিয়ে চেঞ্জ করবেন, হ্যাঁ, কারণ ওনার তো রানিং বিজনেস, বুঝছেন? হুম। আচ্ছা, তা তো অবশ্যই এবার আমার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এবার এটা গেল, এখন আমার দরকার হচ্ছে ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্টের যে প্যারামিটার গুলো ফেসবুক চায় ওইটা সহ আমার এই ট্যাগ এখানে ফায়ার করতে হবে, ট্যাগ সেটআপ করতে হবে, আর এখানে আমার ডাটা আসতে হবে, হ্যাঁ। এটা কে করতে পারবেন বলেন? এটা কে করতে পারবেন বলেন? আমার ভিউ কন্টেন্ট ইভেন্টটা লাগবে, সাথে প্যারামিটার, হ্যাঁ, যেগুলো ফেসবুক রিকমেন্ডেড করে ওই প্যারামিটারটা লাগবে সেটআপের জন্য। তো আমি সেটআপ করতে চাই, and এই সেটআপটা আমার কে করে দিবেন? বলেন, কেউ কি নাই? কি ভাই, কি হয়েছে? আমি হ্যাঁ, আমার এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা লাগবে, হ্যাঁ। ফেসবুক পেজ ভিউ তো হইলো, কিন্তু এখন এটা শুধু তো আর করলে হয়ে যায় না, ভিউ কন্টেন্ট ইভেন্টটা লাগবে, আমার ডেটাটা ভিউ কন্টেন্টটা পাঠাইতে হবে ফেসবুকের কাছে উইথ ফেসবুকে যে প্যারামিটার রিকমেন্ডেড করে ওই প্যারামিটার সহ। আমি এটা কে লিখলেন? এটা কে ওকে লিখলেন? বললে তো হয়ে যায়। আচ্ছা, কে লিখলেন বলেন না, কোন আপন নাকি? ওই যে একজন মা বোন দেখা যাচ্ছে, উনি লিখছে নাকি? আচ্ছা, যেই বোন করতে মনে চান। হয়। ওকে বললেই তো আচ্ছা হয়। আচ্ছা, আমি বলি যেই করতে চান আমাকে রিকোয়েস্ট না, পাঠান। হইতে পারে ভাই, হচ্ছে যে ওনার হচ্ছে স্পিকার হ্যাঁ, প্রবলেম ওইটা বা ওইটা সমস্যা যেই থাকতে করতে পারে। চান আমাকেই পাঠান, ও আচ্ছা, রিকোয়েস্ট পাঠান।
দেখুন উপরে থ্রি ডটে ক্লিক করেন, আমাকে রিকোয়েস্ট পাঠান। উপরে থ্রি ডটে ক্লিক করে দেখেন রিকোয়েস্ট অফ রিমোট কন্ট্রোল এন্ড কিছু একটা অপশন লেখা আছে, ওখানে লিখে রিকোয়েস্ট পাঠান। স্যার কেউ কি বিরক্ত হইতেছেন? এমন কেউ আছেন যে বিরক্ত না ভাইয়া, হইতেছি? না না বিরক্তের কিছু না নাই ভাই। ভাইয়া। এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু এভাবেই করতে হয়। ওই একজনে মিটিং করলো বা একজনে স্যার বসে ক্লাস করলো, দেখলাম বারবার শুধু দেখতেই থাকলাম, ওটা দেখলে হবে না, প্র্যাকটিস প্র্যাকটিস করা করতে ভালো হবে। ভাই, প্র্যাকটিস করলে শিক্ষা হয়ে যায়। আচ্ছা, রিকোয়েস্ট এখনো আসে নাই, আপনি দেখেন থ্রি ডটে ক্লিক করেন, দেখেন থ্রি ডটে আমার স্ক্রিনের উপরে দেখেন নাম আছে আমার, ওখানে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পরে রিকোয়েস্ট অফ রিমোট কন্ট্রোল এই অপশনটা আছে, এখানে ক্লিক করেন, রিকোয়েস্ট চলে আসবে। আপনি কি রিকোয়েস্ট কি করছে রিকোয়েস্ট ভাই দিতে ইমন ভাই? পারতেছেন না, না ভাই, নাকি রিকোয়েস্ট দিতে পারতেছেন না? একটু লিখেন, যদি প্রবলেম হয় লিখেন, ওই আগের মতো লিখেন যে পারতেছি না, আর অন্য কেউ কাজটা দিয়ে দেয়, অন্য কেউ কাজটা করুক। আর না হলে ওই উনি কি চ্যাট আসে না? বক্সে উনি তো উনি জুম মিটিং কমেন্ট আসে করা না? যাবে। উনি আচ্ছা, উনি জুম মিটিং এ আসে না? সবাই কেউ একটু ইনফর্ম করেন তো। হ্যালো, আচ্ছা কেউ কি নাই? অনেকে নিবে না মনে হয় ভাই, আচ্ছা, অন্য কেউ তাহলে যদি অন্য কেউ নেয়। রিকোয়েস্ট পাঠান যে পারবেন, যে পারবেন রিকোয়েস্ট পাঠান, বা বলেন যে ভাই পারতেছি না বা পারবো না। অন্য কেউ না নিলে ভাই আমাকে দেন, একটু হেল্প করলে আমি বাকিগুলো এগিয়ে নিব। আচ্ছা দাঁড়ান, আমি কি কাজটা দিয়ে দিব জাকির ভাইকে? হুমায়ুন ভাইকে, হুমায়ুন ভাই। আচ্ছা, হুমায়ুন ভাই দিছে, গুড। ভাই আমি আসলে ওরকম করে ভালো প্র্যাকটিস করে নি তো, আচ্ছা, আপনি যতটুকু হালকা পারেন করে পারি। করেন, আপনি না পারলে আমাদের মধ্যে কেউ একজন হেল্প করবো আপনাকে, সমস্যা নেই। তাইলে হুমায়ুন ভাই নিয়ে নেন, হ্যাঁ, হুমায়ুন ভাই চেষ্টা নিছে। করেন হ্যাঁ ভাই ভাই হেল্প নিছি ভাই। করবে। হ্যাঁ, করেন, ট্রাই ওকে করেন। ওকে ভাই। আর ওই যে আপু বললেন, বাপ্পু না ভাই, যে বললেন মানে করতে চাইছেন করতে পারেন নাই, উনি নেক্সট ক্লাসে আমরা আবার করবো। হ্যাঁ, আমাদের টপিক স্যার আরো 2-3 বার দেখাইতে পারে। হ্যাঁ, মানে এটা কাজ এখনো শেষ হয় নাই, এটা আরো অনেক কাজ বাকি আছে। জি ভাইয়া, তো উনি মনে করেন আবার মিটিং এ তখন কাজটা করে দেবেন, ঠিক আছে? তবে নেক্সট প্রত্যেক ক্লাসে জনকে কাজ করবো। করতে হবে, পারি আর না পারি। ভাই আমার কি করতে হবে এখান থেকে? ওই যে আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করছিলাম না, হ্যাঁ ওই ভিউ কন্টেন্ট ইভেন্টটা এখানে পাঠান, পিক্সেলে পাঠান, ডেটাটা পাঠান। কেউ হেল্প করেন, কেউ হেল্প করেন, কিভাবে কি করতে হবে কেউ হেল্প করেন। জাকির ভাই হেল্প করেন, জি ভাই। বাকি যে একজন ভাই আছেন উনিও তো মোটামুটি মনে হয় ভালো পারেন, কম্পিউটার কাজ করেন, হেল্প করেন। ভাই এটা ট্যাগে যাব যাবে নাকি, ট্যাগসে গিয়ে নতুন একটা আইডি
ওইটা প্রথমে ট্যাগ ম্যানেজার যে নতুন ট্যাগ নিতে হবে না ভাই? টেক ম্যানেজারে গিয়ে ট্যাগস অপশনে গিয়ে নতুন একটা আইডি মনে হয় নিতে হবে। আচ্ছা আমি ট্যাগ ম্যানেজার ঢুকাই দেই, ওয়েট। ট্যাগ ম্যানেজারটা, হ্যাঁ করেন, হেল্প করেন, ওনাকে হেল্প করেন। টেক্সে যান, টেক্স। আমার কিন্তু প্যারামিটার গুলো লাগবে, হ্যাঁ যে প্যারামিটার গুলো আপনার ফেসবুক চাই, যেমন কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি ভ্যালু, এগুলো লাগবে আমার। কন্টিনিউ সেটিং, ওয়েব সিলেক্ট করেন, ওয়েব ওয়েব। ওয়েবে ক্লিক দেন। এগুলো তো সবকিছু করা আছে, আপনি এই জায়গায় গেলেন কেন ভাই? নাকি মানে কেউ কি পারমিশন দিচ্ছেন? না তো ইয়াস হইতেছে না ক্লিক ওইবে। না, ওয়েবে ক্লিক করার দরকার নেই তো, আপনি তো ট্যাগ সেট আপ করবেন, আপনি ওখানে যাচ্ছেন না। ইমন হুমায়ুন ভাই, ভাই, হুমায়ুন ভাই এখানে দরকার নাই তো, এটা আপনি কন্টেনার এখানে চলে তো গেছে। কোনো দরকার নাই, আপনি তো আপনি ট্যাক্সে যান, ওয়ার্কস্পেসে ট্যাগ ক্লিক সেট আপ করেন, করবেন। ওয়ার্কস্পেসে ক্লিক করেন, নিচে ওয়ার্কস্পেস, এখান থেকে বের হয়ে গেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সারেন সারেন, আমি বলি। ট্যাগ যখন ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাডমিন এগুলো তো কোনো জায়গায় আসার দরকার নাই। আপনি শুধু এখান থেকে আপনার যে যে ট্যাগ দরকার ট্যাগ বানাবেন, ট্রিগার দরকার ট্রিগার বানাবেন, ভেরিয়েবল দরকার ভেরিয়েবল বানাবেন। তো আমি চাইতেছি আমার ভিউ কন্টেন্ট যে ইভেন্ট, এটা আমি ফেসবুকে পাঠাবো, সেই ক্ষেত্রে তো আমাদের যে অ্যাডমিনে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ট্যাগ ক্রিয়েট করবেন, ট্রিগার ক্রিয়েট করবেন, ভেরিয়েবল ক্রিয়েট করবেন, দেন ডাটাটা পাস করবেন। ঠিক আছে, এখন করেন। ভাই আপনি আগে ভেরিয়েবল, ঠিক আছে সমস্যা নেই, হালকা ক্রিয়েট করেন। চলে আসছে নিচে নতুন ফেসবুক পেজ। ভেরিয়েবলটা হয়তো ক্রিয়েট করা নেই, ভেরিয়েবলটা আগে ক্রিয়েট করে আসেন হয়তো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো। ওয়ালাইকুম ভাই, হুমায়ুন ভাই আলহামদুলিল্লাহ অ্যাক্সেস ভালো। দেন। ভাই আসে না ইয়াটা থ্রি ডট। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করি নাই, সরি সরি, আমার শেয়ার করতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনাকে। এখানে কি সার্চ দেবো ভাই? আপনি এখন কি চাচ্ছেন ওটা বলেন। আপনি এখন চাচ্ছেন কি, ভেরিয়েবল, কোন ভেরিয়েবল ভেরিয়েবল ক্রিয়েট করবেন, কিসের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করবেন? আপনি কি ভেরিয়েবল ক্রিয়েট করবেন? ফেসবুকে ডাটা ইয়ে করার জন্য আর কি। ফেসবুকে ডাটা তো ফেসবুক পিক্সেল নিলেন না, ফেসবুক পিক্সেল তো ট্যাগে ভেরিয়েবলটা মানে ট্যাগ তো নিলেনই। আচ্ছা কেউ হেল্প করেন ওনাকে, কেউ হেল্প করেন। ভাই ভেরিয়েবলে চান কনস্ট্যান্ট ভেরিয়েবল নিন।
যে কনস্ট্যান্টটা আছে এটা নেন। আপনি পিক্সেল আইডিটা বসান, যে পিক্সেল আইডিটা সেট আপ করা আছে। ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে চলে যান, ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারবেন। সেটিংসে যান, এই পাশে ভাই ডান, ওই যে সেটিংস হিস্টোরির পাশে সেটিংস ভাই, উপরে একটু উপরে ভাই যান। হ্যাঁ এটা ইমন ভাই, পিক্সেলটা ঠিক আছে তো? হ্যাঁ পিক্সেল এটাই। এটা হচ্ছে যে লিঙ্ক, এটা কপি করে নেন, ডবল ক্লিক করলে কপি হয়ে যাবে ভাই যান। পিক্সেলের আইডির উপর ডবল ক্লিক করে তো হয়নি ভাই। আপনি আর একটু কষ্ট করে যান ভাই। ওইখানে ওইখানে জাস্ট একবার ক্লিক করেন, এটা বাইরে ক্লিক করেন একবার, বাইরে ক্লিক করেন একবার, হ্যাঁ এই কপি করেন। আচ্ছা এই জায়গাটা আমি এক্সপ্লেইন করি। হ্যাঁ কনস্ট্যান্ট আমরা কেন নিব? কনস্ট্যান্ট নিব এই কারণেই যে আমাদের তো অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করতে হবে, তাই না? পেজ ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট, তারপরে পারচেজ, যতগুলো না না ট্যাগ ভাই, আপনি চান। এখানে কনস্ট্যান্ট নেওয়া হয়েছে কারণ এই পিক্সেলের এইটা আইডিটা কখনো চেঞ্জ হবে আমি না, আমি এটাই এই বলতে কারণে চাইতেছি, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ এটাই বলতে চাইছি। আপনি তো অনেকগুলো ট্যাগ করবেন, তো প্রত্যেকটা ট্যাগের জন্য কি আপনি জাস্ট মানে কপি পেস্ট করবেন? দরকার নাই। আপনি কনস্ট্যান্টটা নিছেন, কনস্ট্যান্ট মানে নির্দিষ্ট, এই আপনি দিয়ে দিলেন ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ হবে না। হ্যাঁ আপনি জাস্ট ওই ট্যাগে যাবেন, আপনার যে ট্যাগ আইডি ওইখানে গিয়ে আপনি ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, নেন বা কাজ করেন। জি ভাই। আপনি হয়তো ভেরিয়েবলে একটা নাম দিয়ে দেন, পিক্সেল আইডি বা এমন কিছু, নামটা সম্পূর্ণ, আর যে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেন, পিক্সেল আইডি বলে সেভ করে দিন। আপনি অন্যান্য ভেরিয়েবল গুলো একবারে ক্রিয়েট করে নেন এই জায়গা থেকে, তারপরে আমি ট্যাগ সেট আপ করতে যান। আচ্ছা আমরা সম্পূর্ণ হেল্প না করি, হ্যাঁ ওনার মতো করুক, যখন দেখবো আচ্ছা যে ঠিক। আমরা উনি মানে পারতেছে না তখন হেল্প করবো। ভাই, এখান থেকে কি ইভেন্ট আইডি কি ইয়া করতে হবে নাকি? ইভেন্ট আইডি তো আমার আপাতত দরকার নাই। আপনি ওই এখান ট্যাগে, থেকে আপনি ওখানে যে ট্যাগে টিকারে যান, চলে যাবো এখন। আর করেন টিকার করেন, টিকারে কি দিবেন দেন। আপনার লাগবে ভিউ কন্টেন্ট। কাস্টম ইভেন্ট ভাই, হ্যাঁ ইভেন্ট নেমটা এখন কই পাবেন বলেন তো হুমায়ুন ভাই, ইভেন্ট নেমটা কই গেলে পাওয়া যাবে? ইভেন্ট নেম ইভেন্ট সেটিং এ দিতে হবে না ভাই, যে ফেসবুকের? না এখানে আমি বলি, ইভেন্ট নেম পাওয়ার জন্য আপনি একটা হচ্ছে যদি আপনার মুখস্থ থাকে আপনি এখানে বসা দিতে পারবেন, যেহেতু আপনার মুখস্থ নাই কই পাবেন? আপনার ডেটা লেয়ার আছে না, আপনি ডেটা লেয়ার অন করেন নাই, ভিউ কন্টেন্টের কোনো কিন্তু আপনার ডেটা লেয়ার অন করতে হবে, তাই না? জি হ্যাঁ ডেটা লেয়ার অন করেন, কিভাবে অন করবেন ডেটা লেয়ার? ভাই, এতে একবার প্র্যাকটিস করছিলাম, মানে এরকম মনে আচ্ছা ঠিক আসতেছে না আছে, ভাই। ঠিক আছে, তাহলে আপনি যারা প্র্যাকটিস করেন, হ্যাঁ আমরা এটা কিন্তু আবার করবো আরেকদিন, ঠিক আছে? তখন যেন অবশ্যই। সবারই মুখস্থ থাকে বা কোনটা কি করতে হয়, সবার যেন কাজটা পারি। আজকে একটু প্রবলেম জি হবে, এটা জানি, প্রবলেম হবে যেহেতু নতুন নতুন। হ্যাঁ, আমি হ্যাঁ সবগুলো একবার প্র্যাকটিস করছি তো, ভিডিও দেখে দেখে, তো ওরকম হ্যাঁ ভাবে ইয়া করিনি। হ্যাঁ ওইটাই, তাও তো এখন থেকে আপনি, মানে ইয়া করে আস্তে রাখতে আস্তে হয়ে পারতেছি। যাবে ভাইজান। হ্যাঁ তাও তো আপনি ট্রাই করছেন, এটা আপনাকে সাধুবাদ। ঠিক আছে হুমায়ুন ভাই, এখন অন্য একজন বলেন কে পারবেন, যারা পারি তারা বাদ দিয়ে কে পারবেন?
মানে যারা প্র্যাকটিস করছেন, হ্যাঁ, জাস্ট এই বস মনে করেন বস যা দেখাইছে ওইখান থেকে মনে করেন শুরু করছেন। আর আগে যারা পারি তারা তো পারি, যারা পারেন না তাদের মধ্যে কে পারবেন বলেন, যারা প্র্যাকটিস করছেন। নাই কেউ নাই? ওমর ভাই, ওমর ভাই কে আছেন? জি ভাই আছি। হ্যাঁ, আপনি পারবেন না? চেষ্টা করতে চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করেন, দেন আমার রিকোয়েস্ট দেন। হ্যাঁ, রিকোয়েস্ট দিছি, দেখেন। আসছে। করেন, আমার ভিউ কন্টেন্টটা দরকার। আগে আমাদের ডেটা লেয়ার অন করতে হবে ভিউ কন্টেন্ট করার জন্য। ডেটা লেয়ারটা অন করেন। না অমর ভাই, এটা হইতেছে না। আমাদের ডেটা লেয়ার অন করতে হবে। ডেটা লেয়ার, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যান। ওই যে ও আচ্ছা, ওয়েবসাইটে, প্রিভিউ। হ্যাঁ, ওয়েবসাইটে প্রিভিউ না, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যান, ব্যাক প্যানেলে যান, অ্যাডমিন প্যানেল যেটা। কোনটা ট্যাব যে এখানে? হ্যাঁ, ওয়েবসাইটে যান। হ্যাঁ, এখান থেকে যে আপনি এখন অ্যাডমিন প্যানেল আছেন, হ্যাঁ, এখান থেকে যে আমরা প্লাগইন ইনস্টল করলো না ওই জাকির ভাই, হ্যাঁ প্লাগইনে যান। হ্যাঁ। প্লাগইনের ব্যাকএন্ডে যান, গিয়ে ডাটা লেয়ারটা অন করতে হবে। প্লাগইনে যান, হ্যাঁ, ইনস্টল প্লাগইনে ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই ইতে যান, প্লাগইনটা ইনস্টল করা আছে না, ওইখানে সেটিংসে যাবেন, নিচে যান। প্লাগইনটা কোন জায়গায় দেখেন, প্লাগইনটা খুঁজে বের করেন। হ্যাঁ, ওই যে উপরে প্লাগইন আছে, প্লাগইনের সেটিংসে ক্লিক করেন, উপরে উপরে। হ্যাঁ উপরে হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ, এটা সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখুন এই যে ইন্টিগ্রেশন দেখছেন, ইন্টিগ্রেশন উপরে উপরে উপরের দিকে দেখেন, ইন্টিগ্রেশন লাস্টের দিকে। হ্যাঁ, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, ই-কমার্স, ই-কমার্স, কন্টাক্ট ফ্রম, হ্যাঁ, নিচে ই-কমার্স, হ্যাঁ, হ্যাঁ, এই যে ট্র্যাক ই-কমার্স, এটা ক্লিক করেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে ডেটা অন করা সিস্টেম। এখন নিচে যান। এটা অফ থাকে, অন করতে হবে। হ্যাঁ, এটা অন করতে হবে। হ্যাঁ, এবার সেভ চেঞ্জ দেন। হ্যাঁ, এই যেমন ডেটা কিন্তু অন হয়ে গেল। এখন যান গুগল ট্যাগ ম্যানেজারে যান, সম্পূর্ণটা প্রিভিউ করবেন। হ্যাঁ, এটা কাটেন, এটা কাটেন। হ্যাঁ, কাটেন, ডিসকার্ড চেঞ্জ দেন। হ্যাঁ, প্রিভিউ করেন। আমার দেখে ডেটা অন হয়েছে কিনা বা আমাদের ইভেন্টগুলো আসতেছে কিনা। কন্টিনিউ দেন। হ্যাঁ, ওয়েবসাইটে যান। এখান থেকে দেখেন ট্যাগেশনটা কানেক্ট হয়েছে। এবার ভিউ কন্টেন্ট, ভিউ ওয়েবসাইটে আইটেম, আসা লাগে না, এমনি ডাটা লেয়ার অন হয়েছে। এবার একটা ভিউ এবার আইটেম পাশে করেন। যান, ওই যে উপরে ও উপরে হয়ে গেছে ডাটা লেয়ার। ও আচ্ছা, ভিউ আইটেম করেন। হ্যাঁ, ভিউ আইটেম তো করলেন। এখন দেখেন তো এটা করলাম। ডেটা লেয়ার আসছে কিনা আমাদের ভিউ আইটেম। ভিউ আইটেম, হ্যাঁ, ডেটা লেয়ারে ঢোকেন। হ্যাঁ, যান, ক্লিক দেন। ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা ব্লিঙ্ক করতেছে, হ্যাঁ, দেখেন তো আমাদের ডেটা লেয়ার আসছে কিনা কিভাবে বুঝবো আমরা। হ্যাঁ, এই ভিউ যে আইটেম, ভিউ আইটেম, ভিউ লিস্ট ভিউ আইটেমে যান, আইটেম। হ্যাঁ আসছে, দেখছেন ডেটা কিন্তু আসতেছে। ভিউ আইটেমে যান। এবার ডাটা লেয়ারে যান, ভিউ ভিউ আইটেমে ক্লিক করে ডাটা লেয়ারে যান। ভিউ আইটেমে ক্লিক করেন, ডাটা লেয়ারও যাওয়া লাগবে না, ভিউ আইটেমে ক্লিক করেন। হ্যাঁ, উপরে যান। ওই যে ইভেন্ট নেম দেখছেন, ওই যে উপরে ডেটা লেয়ার ডট পুশ ইভেন্ট নেম, ওই যে ইভেন্ট দেওয়া আছে নিচে, ওই যে এপিআই কল, এটার নিচে দেখেন উপরে এপিআই কল, একটু নিচে যান, একটু নিচে। হ্যাঁ, এই যে ভিউ আইটেম দেখছেন। হ্যাঁ, এখান থেকে কপি করে আপনি ওই যে নিচে ডাটা লেয়ার থেকে কপি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা কপি এটা করেন। হচ্ছে ট্রিগারের জন্য। হ্যাঁ, ট্রিগারের জন্য এটা কপি করেন। এখানে ক্লিক আচ্ছা করেন ইমন আবার। ভাই, হ্যাঁ ভাই, এখানে ক্লিক করেন আবার।
ভাই আপনি থাকেন তাহলে, আমি ইনশাআল্লাহ পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে রাত হয়ে যাচ্ছে তো অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাইজান। এখানে হ্যাঁ এটা কপি করেন, হ্যাঁ কপি করেন। হ্যাঁ এবার যান ট্যাগ ম্যানেজারে যান। হ্যাঁ এবার ভিডিও ট্রিগারে যান। হ্যাঁ এবার নিউ ট্রিগার নেন। হ্যাঁ নিউ ট্রিগার নেন। হ্যাঁ এবার ট্রিগার কনফিগারেশন করেন। হ্যাঁ এখন এটা আমরা কাস্টম ইভেন্ট নিব, ঠিক আছে? কাস্টম ইভেন্ট নেন। হ্যাঁ কাস্টম ইভেন্ট নেন। হ্যাঁ এখানে পেস্ট করে দেন ইভেন্ট নেম। হ্যাঁ পেস্ট করে দেন। হ্যাঁ এবার একটা ট্রিগারের নাম দেন। ট্রিগার নাম দিতে হবে আমাদের। হ্যাঁ ট্রিগারের নাম দেন ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম। সেভ দেন। হ্যাঁ এবার ট্যাগে যান। ট্যাগে হ্যাঁ ট্যাগস নেন। এবার একটা নিউ ট্যাগ নেন। হ্যাঁ হ্যাঁ ট্যাগ কনফিগারেশন। হ্যাঁ এবার ফেসবুক পিক্সেল নিচে আছে একটু উপরে হ্যাঁ এই যে ফেসবুক পিক্সেল। হ্যাঁ হ্যাঁ এখানে এখন করেন যা যা ইনফরমেশন চাই দেন যতটুকু পারেন। এরকম ভাবেও দেওয়া যায়। হ্যাঁ পিক্সেল আইডি। এরকম ভাবে দেওয়া যায়, তবে স্ট্যান্ডার্ড আমরা ইভেন্ট পাই, আমাদের কাস্টম দরকার নেই। ফেসবুক পিক্সেল আইডি তো বসাই দেন। আমরা কনস্ট্যান্ট কিন্তু করছি, ফেসবুক পিক্সেল আইডি কনস্ট্যান্ট কিন্তু করছি, ভেরিয়েবল কিন্তু তৈরি করছি। পিক্সেল আইডি এখানে যান, পিক্সেল আইডিতে ক্লিক করেন, নিচে যান। হ্যাঁ ক্লিক করছেন, এবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেন বা ওই যে প্লাস আইকনে ক্লিক করেন পাশে, এটাতে ক্লিক করলেই হলো। হ্যাঁ এখানে দেখেন ভেরিয়েবলটা নাই। এই যে পিক্সেল আইডি। হ্যাঁ পিক্সেল নেন। হ্যাঁ ইভেন্ট নাম, ইভেন্ট স্ট্যান্ডার্ড থেকে ইভেন্ট নেন, স্ট্যান্ডার্ড থেকে ইভেন্ট সিলেক্ট করেন, পেজ ভিউ দেওয়া তো। হ্যাঁ ভিউ কন্টেন্ট সবার নিচে, সবার নিচে। হ্যাঁ সিলেক্ট করেন সবার নিচে। হ্যাঁ সিলেক্ট করেন। হ্যাঁ এবার নিচে যান। আচ্ছা এখান থেকে এখন ট্রিগার তো করে দিবেন, সমস্যা নাই, কিন্তু আচ্ছা ট্রিগার করেন। হ্যাঁ ট্রিগার করেন, ট্রিগারটা যে করলাম করেন। হ্যাঁ ভিউ আইটেম নেন। হ্যাঁ এর একটা নাম দেন, ট্যাগের নাম দেন। নামটা এমন ভাবে দিবেন যাতে একজন আইসা বুঝতে পারে এটা কিসের জন্য করা হয়েছে, কোন ইভেন্ট করা হয়েছে, ঠিক আছে? এখন সাবমিট দেন, পাবলিশ দেন, কন্টিনিউ। হ্যাঁ এখন দেখুন তো ইভেন্টস ম্যানেজার গেছে কিনা, আর এখান থেকে আবার প্রিভিউ করে দেখেন তো একটা ফায়ার হয় কিনা। এখানে কিছু কথা আছে, এটা আমি বলতেছি, এটা শেষ করি। এটা কাটেন, ওয়ার্কস্পেসে জানাবেন। ওয়ার্কস্পেস হ্যাঁ এখান থেকে আগে ইভেন্টস ম্যানেজারে গিয়ে ইভেন্টস ম্যানেজারে যান আগে। ইভেন্টস ম্যানেজার উপরে আছে, উপরে হ্যাঁ উপরে ডান দিকে মাঝখান বরাবর দেখেন ইভেন্টস ম্যানেজার আছে, পাশেরটা। আর পাশে যান। আচ্ছা আমি 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 নিয়ে যাই, দাঁড়ান। এই ইভেন্টস ম্যানেজার, দাঁড়ান, এই ইভেন্টস ম্যানেজার টেস্ট ইভেন্ট কোড। হ্যাঁ এখন 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 চেক করেন। হ্যাঁ নিচে টানেন। হ্যাঁ এখানে ইউআরএলটা দেন, ইউআরএলটা দেন। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে ইউআরএলটা পাবেন। ওয়েবসাইটে যান। হ্যাঁ ওই যে উপরে ইউআরএল আছে, পুরাটুক না, জাস্ট ওই আইও এই পর্যন্ত। হ্যাঁ আইও থেকে ওই এসটিটিপিএস। হ্যাঁ কপি করেন। হ্যাঁ এবার ইভেন্টস ম্যানেজারে যান।
ডান দিকে, আরো ডান দিকে, আরো ডান দিকে, পাশে এটা ক্লিক করেন, এখানে পেস্ট করেন। হ্যাঁ, এবার টেস্ট করেন, দেখি সেট আপ হয়েছে কিনা। একটা প্রোডাক্ট ভিউ করেন, এখানে ক্লিক করলেও কিন্তু হয়ে যায়। প্রোডাক্টের উপর ক্লিক করেন, দেখেন আপনাকে ভিউ আইটেম, হ্যাঁ ক্লিক করেন প্রোডাক্টের উপরে, দেখুন হয়ে যাবে। জান, হ্যাঁ হয়েছে এখানে। এখন দেখুন ট্যাগটা ফায়ার হয়েছে কিনা দেখেন তো। জান, ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ ওই ট্যাগসে ক্লিক করেন, ট্যাগস, হ্যাঁ ট্যাগসে ক্লিক করেন। হ্যাঁ এখন উপরে, এটা তো আপনি যে ভিউ আইটেম নিলাম না তখন দেখাইছে, এখন উপরে যদি ক্লিক করেন, সেখানে সেটা মনে হয় আগেরটা, এটা কাইটা দিতে হবে, এই ট্যাবটা কাইটা দেন। সেখানে নিউ থেকে নিতে হবে, হ্যাঁ নিতে যান, রিভিউ করেন, আবার রিভিউ করার পরে কানেক্ট দিবেন। ওটা ভিউ করলাম, দেখি ট্যাগটা ফায়ার করছে কিনা। ভাই প্র্যাকটিসের এই বিষয়গুলো কি খাতায় লিখে লিখে করতে হবে নাকি হচ্ছে যে মানে কোন প্রসেসে গেলে হচ্ছে যে হ্যাঁ, এগুলা মনে আপনার বেস্ট থাকবে? প্র্যাকটিস হইলো, যেহেতু টেকনিক্যাল বিষয়, আপনার বেস্ট প্র্যাকটিস হইলো কোনটা পড়ে কোনটা, এটা ফুল একটা খাতায় লিখে রাখবেন, বা একটা ডকুমেন্ট নিলেন, এখান থেকে ডকুমেন্ট নিলেন একটা, হ্যাঁ লিখে রাখবেন, তো এটা আমার বেস্ট হবে। যেহেতু প্রথম দিকে এটা আপনি একটু গোলা যাইতেই পারেন যে কোন জায়গায় গেলে কোন অপশন আছে, কোন জায়গায় গেলে কোন মানে নাম একটা দেখতে হবে। ডক্সে হচ্ছে যে কিভাবে রাখা গেলে হচ্ছে যে পরবর্তীতে সহজেই ইয়ে করা যাবে। ডক্সে গেলে কি হয়, আপনার মনে করেন কাজ করতেছেন, আপনার এখান থেকে ডক্সটা শো মানে দেখতে হইতেছে, ডক্সে এখানে শো করবে, তো আপনি এখান থেকে ভালো হয় ডক্স থেকে ভালো একটা খাতা করবেন, আপনার এই টেবিল খাতা রাখলেন, কি লিখছেন এখান থেকে মনে করেন কাজ করলেন, কাজ বাজ করলেন, হ্যাঁ এটা খাতা আমি করবেন, খাতা বেস্ট হয়। ওয়েবারটাই ভাই আমি লিখে লিখে নিয়েছি কোনটার পরে কোন ফ্রন্ট হ্যাঁ ডকুমেন্টস আপনি নিতে পারেন কিভাবে, যে নিউতে যাবেন, যে আপনার একটা ইমেলের আন্ডারে মনে ইমেল রাখতে আসবেন, পারি নাই করে। ওই যে গুগল অ্যাপস দেখছেন, এখানে ক্লিক করবেন, আমি নিচে প্যাড যাবেন, খাতায় লিখে এই যে নিয়েছি। গুগল ডক্স, এখানে যখন ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন, যেখানে মনে করেন যত লেখা ডকুমেন্ট করা দরকার করে ফেলবেন, করলে আপনি ব্যাকে চলে গেলে এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। কিন্তু এটা একটা ঝামেলা কি, যে বললাম আপনি কাজ করতেছেন এই ট্যাবে, এখন আপনার এবার এই ট্যাবে আসতে হবে, আসা দেখতে হবে যে কোনটা পরে কি, দেন আবার এখানে আসতে হবে, এটা ঝামেলা না, এটা মনে বিরক্ত এসে বলবো। তার থেকে একটা খাতা বানাবেন, এই খাতা রাখলেন টেবিলের উপরে, কিবোর্ডে পাশে রাখলেন, কি ভুলে গেলেন দেখলেন চোখ দিয়া, আর এখান থেকে মনে করেন ওটা সেটিং করে ফেলেন, বাদ শেষ। আচ্ছা, ফেসবুক পেজ কিন্তু ফায়ার হয়েছে, হ্যাঁ ভিউ আইটেম ফায়ার হয়েছে, তার মানে আপনার আমাদের সেটআপ ঠিক আছে। এই যে ভিউ কন্টেন্ট আসছে দেখছেন, এই আসছে বলছে। এটা ব্রাউজার থেকে আসলো? হ্যাঁ আমাদের সার্ভার এখনো করি নাই, আমরা না। ব্রাউজারে করতেছি। হ্যাঁ তাহলে আপনার হুম। সেটআপ ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু বিষয় আমাদের জানা দরকার, সেটা কি, ট্যাগে আসি। জাকির ভাই যে ট্যাগটা করলো, হ্যাঁ ট্যাগ নেমটা কিন্তু একদম মানে হয় নাই, এটা হয়ই নাই। আমি বললাম কি, যে মনে করেন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, তো ক্লায়েন্টের কাছে আর কি আপনি এটা মানে এডিট করবেন, আবার করলেন আবার কি আসে এডিট করবেন, তো ক্লায়েন্ট তো ভাববো এক্সপার্ট না, ও তো এক কাজ দুইবার করতেছে, তাই না? তো এখানে আসা একটা সুন্দর নাম দিবেন, কাজ করতেছেন, এটা একটা সেট আপ করলেন, এখানে নাম দেওয়ার সময় নাম দিলেন এফবি, আমি কি বলছিলাম, এটা হয়তো পেজ ভিউ না হলে বেস কোড, এখানে হচ্ছে মনে করেন পেজ ভিউ বা বেস কোড নাম লেখা দিলেন, আর সবচেয়ে ভালো কি জানেন, যে এফবি দিলেন, তারপরে পিক্সেল দিবেন, যেহেতু আমি পিক্সেলের জন্য করতেছি, তারপরে দিয়ে বেস কোড দিবেন, বেস কোড দেন ট্যাগ দিবেন। দেখেন তো এটা কেন বোঝা যায় না যে জিনিসটা কেন করছি বা কিছু জন্য করছি, পরে কোন ইভেন্ট বোঝা যায়, এটা এটা কিন্তু বোঝা আচ্ছা যাইতেছে। ভাই, জি ইমন ভাইয়া ভাই, বুঝে গেছি। টেকনিক্যাল পার্টের আর কয়টা ক্লাস হইতে পারে মানে আপনার টেকনিক্যাল পার্ট এটার এরকম? পরেও আপনার এটা তো কোনো শেষ হয় নাই, জিটিএম ট্র্যাকিং বা পিক্সেল হ্যাঁ। ট্র্যাকিং কোনো শেষ হয় নাই,
এইটার এইখানে তো উপরেই অনেকে মনে করেন যে আটকায় আছে, অনেকে প্র্যাকটিস করছে ঠিকই, কিন্তু ওই যে করতে দিলে মনে করেন যে আমার মতো গুলাই ফেলবে। ওইটা এটা অনেকেই মনে আছে করেন কিন্তু। এখনো বহুত বাকি আপনার, যেমন এই যে ভিউ কন্টেন্ট তো তার এখনো দেখাইনি, তো আমি আপনারা দেখালাম না ভিউ আইটেম, স্যার তো এখনো হুম। যায়নি এইটা। স্যার এইটা করবে, অ্যাড টু কার্ট করবে, পারচেস করবে, চেক আউট করবে। পারচেসে গিয়েও আবার প্যারা আছে, পারচেসে গিয়ে আপনার যে ভিউ আইটেম এখানে কিন্তু আমাদের প্যারামিটার বাড়াইতে হয়। দেখা এখানে যাই, যেখানে গিয়ে কিন্তু আমাদের প্যারামিটার পাঠাইতে হয় যেগুলা, যে এই যে আইটেমের আইডি, যে আইটেম কারেন্সি ভ্যালু করে আইটেমের আইডি পাঠাইতে হয় না। পারচেসে গিয়ে কিন্তু হুম। আপনার কি হয়, আপনি ভিউ আইটেম ইন্ডিভিজুয়াল ভাবে করতেছেন, কিন্তু পারচেসে গিয়ে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে করতেছেন। মনে করেন আপনি পারচেস মানে ভিউ আইটেম অনেকগুলো করলেন, আপনি 3টা 4টা প্রোডাক্ট আপনি কিনলেন, কেনার পরে পারচেসে কি একটা একটা করে পারচেস হয়? একটা একটা কোনো পারচেস হয় না। আপনাদের এই একটা ভিতরে কিন্তু এই যে এই একটা আইটেম না, এই যে এই পর্যন্ত কোনো একটা আইটেম, তারপর নিচে ব্রেকেট শেষ করে আরেকটা আইটেম শুরু হবে, তাই না? আপনি যখন ই কমার্স থেকে আইটেমের জাস্ট এটা পাঠাইতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার জন্য জাস্ট এই ভ্যালুটা যাইতেছে একটা প্রোডাক্টের জন্যই। বাকি যে আপনি 3-4টা প্রোডাক্ট পারচেস করলো, ওটার জন্য কি আপনি নিছেন? নেন নাই তো, ওটা তো যাবে না, শুধু এই একটা জন্যই যাবে। সেই ক্ষেত্রে তো আমরা এখানে আবার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়, কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা কোড আছে, কোডটা ইউজ করতে হয় যাতে ডাইনামিক্যালি এগুলা যায়। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে। আমি এটা 3টা 4টা প্রোডাক্ট পারচেস করি, চাই একটা আচ্ছা এখানে একটা করা আছে। এই টেকনিক্যাল বিষয় ক্লাস আরো মনে করেন এই জিটিএম এর উপরেই আরো আপনার 2 থেকে 3টা হইতে পারে। এটা শেষ হওয়ার পরেও মনে করেন ক্যাটালগ আছে, ওই ক্যাটালগও কিন্তু টেকনিক্যাল পার্ট, ওইখানেও অনেক কিছু বোঝার আছে। এই যে আমি 2টা প্রোডাক্ট কিন্তু 2টা প্রোডাক্ট পারচেস করতেছি, আমার 2টা প্রোডাক্ট আমি কিনবো। যাই, এখানে নাম নাম্বার দেন, সব যা মন চায় দেন। আচ্ছা, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আচ্ছা, আপনারা কি পেমেন্ট করেন না এখানে আইসা? পেমেন্ট করছিলেন কি ওয়েবসাইটে? উম, না, পেমেন্ট তো করা হয়নি হ্যাঁ, এখনো। এর জন্যই আপনাদের ইস্যুটা চোখে পড়ে নাই। দেখেন তো যে আমি পেমেন্ট করতে গেলাম, এখানে কি চাইতেছে? ইনভ্যালিড ইনভ্যালিড পেমেন্ট পেমেন্ট মেথড। মেথড। তার মানে কি আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এটা আমি শিখিয়ে দিতেছি, আপনারা পেমেন্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাবেন, ব্যাকএন্ডে আসলেন, হ্যাঁ, দেন এই যে ই-কমার্স দেখছেন, এই ই-কমার্স এর থেকে আপনি সেটিংস এ ক্লিক করবেন, বা এই যেখানে দেখেন পেমেন্টস নামে একটা অপশন আছে দেখছেন, এটা ডাইরেক্টলি পাবেন, পেমেন্টস এ ক্লিক করবেন। এটা এনেবল না করলে কিন্তু পেমেন্ট করতে মানে পারচেস করতে পারবেন না। এখানে আসলেন, আসার পরে আচ্ছা এটা কাইটা দেন। এই যে আসার পরে যে টেক অফলাইন পেমেন্টস দেখছেন, টেক অফলাইন পেমেন্টস, এখানে ক্লিক করবেন। এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দিলাম। এখন আবার যাই, মনে করেন যেখানে যাই, চেক আউট করি, এখন সব দেওয়াই আছে, জাস্ট প্লেস অর্ডার। এই যে আমার পারচেস কিন্তু হয়ে গেল, হ্যাঁ, পারচেস হয়ে গেল। এখন দেখেন তো ডাটা লেয়ারে যাই, পারচেস ইভেন্টটা, আর এখান থেকে আমার পিপিতে হলো। এইগুলো বিষয় যত প্র্যাকটিস করবেন তত মনে করেন জিনিস আয়ত্তে আনতে পারবেন। এটা জিনিসটা পুরোটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, যে যত প্র্যাকটিস করবে সে তত জিনিসটা বুঝতে পারবে। এখান থেকে প্রিভিউ করে, এখান থেকে পারচেস করো প্রিভিউ করে। যে একটা কাট করলাম, একটা প্রোডাক্ট, দেন আরেকটা যাই, আরেকটা একটা কাট করলাম, 2টা প্রোডাক্ট পারচেস করব, ভিউ কাটে গেলাম,
এই ভিউ কার্ডটাও গেলেও কিন্তু আমাদের দুইটা প্রোডাক্টের ইনফরমেশন দেখাইতেছে। হ্যাঁ, পারচেসটাই দেখাই। পারচেস আসলাম, প্লেস অর্ডার দিলাম। এই যে পারচেস হয়ে গেল। এখানে যাই, এই যে আসছে পারচেস। হ্যাঁ, এখানে দেখুন একটু চোখ বলান, এখানে আমার আইটেম কয়টা আছে, প্রোডাক্ট কয়টা ইনফরমেশন আসছে বলেন তো, কয়টা ইনফরমেশন আসছে? এই পর্যন্ত একটা প্রোডাক্ট দেখেন, এই যে নাম, এই যে ভ্যালু দেখেন, এই পর্যন্ত আরেকটা প্রোডাক্ট, এখানে 354, এখানে 365। নাম এক প্রোডাক্টের, কিন্তু এই যে এসকিউ নাম্বার কিন্তু আলাদা, পরে ভ্যালুও কিন্তু আলাদা। এই পারচেসে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট আসতেছে। আর যদি আমি ইতে যাই, ভিউ আইটেমে যাই, দেখেন এখানে কিন্তু একটা আসতেছে। তো আপনি যখন এখান থেকে যখন জাস্ট ই কমার্স আইটেম সি, এই আইটেম আর আইটেম আইডি নেবেন, এখান থেকে যখন আইটেম আইডি আইটেম নেম নেবেন, তখন এক্সাক্ট এখানে ডেটাটা আপনার পারচেসে চলে যাবে। মানে শুধু একটা প্রোডাক্টের ইনফরমেশন আপনি নিতে পারতেছেন, কিন্তু আপনার পারচেসে ইনফরমেশন আসছে দুইটা প্রোডাক্টে। তো আপনার তো এটা লাগবে, আপনার দুইটা প্রোডাক্টে তো আইটেম নেম পাঠাইতে হবে, তাই না? আইটেম আইডি আইটেম নেম পাঠাইতে হবে না? সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ওই যে একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হয়, ওইটার মাধ্যমে ডাইনামিক্যালি এগুলো পাঠানো যায়। এখন যতগুলো প্রোডাক্ট পারচেস করুক, ডাইনামিক্যালি আপনি যখন একটার জন্য করবেন, ওই কোডের জন্য আপনার সবগুলো আইটেম মানে ইনফরমেশনই ওই ফেসবুক কাছে চলে যাবে। এখানে আর অনেক কিছু আছে, ওটা আস্তে আস্তে বস দেখাবে, দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ওই রিকমান্ডেড যে প্যারামিটার, ওগুলো কিন্তু নেওয়া হয় নাই। এই যে ভিউ আইটেমের জন্য আমার কোনো প্যারামিটার পাঠাই নাই, যেখানে কিন্তু আমাদের পারচেস আইটেম আইডি আইটেম নেম কারেন্সি ভ্যালুগুলো পাঠাইতে হয় না? পাঠাইতে হয় কি না? পাঠাতে তো হবেই। হ্যাঁ, তো এটা কিন্তু পাঠাই নাই। তো আজকে এই পর্যন্ত থাক, দেখি স্যার কালকে কত তো বুঝাই বস, তারপরে যখন আমরা যখন প্র্যাকটিস করবো তখন এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখানে যেমন আছে এমনই থাকবে। বাকি ক্লাস প্র্যাকটিস করার পরে, মানে কালকে যে ক্লাস স্যারে বসে করাবে ওটা সব প্র্যাকটিস করব। ওইটা আর এটার মধ্যে রিলেভেন্টই, বুঝছেন? আশা করি রিলেভেন্ট হবে। এখানে এখন ভিউ আইটেম পাঠাবে, বসে ভিউ আইটেম পাঠাবে, অ্যাড টু কার্ট পাঠাবে, চেক আউট পাঠাবে, পারচেস পাঠাবে। তো আমাদের তো ট্যাগ টিগার তো ভেরিয়েবল আমরা বুঝে গেছি, তাই না? এখন জাস্ট ডেটাগুলো পাঠাই দিব, এইগুলা কাজে এখন বস দেখাবে। তো কালকে কতটুক শেষ করে দেখি, তারপর মনে করি এখান থেকে আবার শুরু করা ট্রাই করবো, ঠিক আছে? আর শুরু করা ট্রাই না করলে মনে করেন আমি এখান থেকে বাকি আছে আমি এটা আপনাকে বলবো, বুঝাই দিব, দেন পরটুকু শুরু করবো। কালকে যে ক্লাসটা হবে ওইটা আমরা রিভিশন করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে? আপনি ইমন ভাই, হ্যাঁ, প্রশ্ন ছিল একটা। বলেন। আপনি মানে বসের হচ্ছে যে রেকর্ডেড কোর্স করছিলেন নাকি? আমার আসলে বসের রেকর্ডেড কোর্স করা হয়েছে ওয়েব অ্যানালিটিক্সের, আর আমি পাশাপাশি 2 বছর আগেও একটা আইটি থেকে মানে করছিলাম আর কি, ফুল ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছিলাম, ওইখানে সব কিছু আলোচনা করা হয়েছিল। তাহলে টোটাল আপনি এই ফিল্ডে আছেন 2-3 বছর হলো নাকি? এই 2 বছর প্লাস হইলো আর কি। ভাই একটা স্ক্রিনশট পাঠাইছি ইয়াতে গ্রুপে। কিসের? আচ্ছা দেখতেছি ক্লাসটা শেষ করে। ক্লাস রিলেটেড কোনো কিছু? হ্যাঁ, এরকমই, মানে যে সেটআপ দেওয়া হয়েছে না ওইখানে হচ্ছে এই ইয়াটা, মানে টেস্ট ইভেন্টের ওইখানে। আচ্ছা, আমার ক্লাস শেষ করে দেখি নাকি? আচ্ছা আচ্ছা, আপনি কি প্রবলেম সলভ করবেন? প্রবলেম হয়েছে কোনো? না সমস্যা না, মানে এখানে দেখাচ্ছে আপডেট রেকমেন্ডেড, আচ্ছা, ওরা দেখতেছি এখন ক্লাস কি শেষে। আপডেট হ্যাঁ, করতে বলছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ইমন ভাই, ওই যে আমি যেটা বলছিলাম টেস্ট ইভেন্টের বিষয়টা আর কি, এটা কি কোনোভাবে সমাধান করা যায় অন্যভাবে আর কি? আচ্ছা, ওই হাসিফ ভাই না? জি জি ভাই। আচ্ছা, আমি দেখতেছি ওটা, ক্লাসটা শেষ করে রেকর্ডিং অনেক বড় দিতেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনি ক্লাস রিলেটেড কোনো কারো প্রশ্ন আছে আজকে প্র্যাকটিসে বা ভাই কোনো ওই কিছু? যে ডিডুপ্লিকেশন ওই বিষয়টা দিয়ে একটু নোটিস করতে না? ডুপ্লিকেশন কিভাবে করবেন, জি তাই তো? জি, আচ্ছা, আমাদের আমার এখানে এখনো একটা শেয়ার দিব নাকি প্লিজ? সার্ভার তো নেই নাই। আপনারা শেয়ার দিলে আবার টাইম বেশি লাগে, যে
এখানে রেকর্ডিং হ্যাঁ চালু করা তো একসাথে বুঝাই দিই, জাস্ট বুঝাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, না, আগামীকাল দেখাবেন, সে রেকর্ড বড় হয়ে যাবে অনেক। আগামীকাল তো আপনার ক্লাস আছে, ও, ক্লাস যদি চান সকালে করা যাইতে পারে একটা মিটিং। সকালে সকালে তো এলে এখন সময় করে, বাকিরা থাকবে কিনা। আচ্ছা, সকালে ওইটা তোমার ওইটা বিকালে আমি হলে আপনাকে তার হবে, পার্সোনাল সমস্যা নেই। বুঝাই দিবনি। হ্যাঁ, পার্সোনাল বুঝাই দিবনি। হবে ভাই, সমস্যা নেই ভাই। ওই যে আমাদের গত ক্লাসে ডিডুপ্লিকেটের বিষয়টা হচ্ছে যে ইয়ে করা আছে না ভাই? হ্যাঁ, ওইটা গতকালকে ভাই একটা বুঝতে আছে। আমার একটু সমস্যা আছে, আমি পারি না আর কি। আচ্ছা, আপনি তাহলে ভাই ইয়ে করেন, পার্সোনালি ওনার কাছ থেকে একটু দেখাই নিন, কারণ সকালে অনেকের সময় না হতে পারে, হয়তো ওইটাই, এগুলো দেখা যাবে সকালে মিটিং 11-12টা। করা আসলে পসিবল না, সবাই মনে করেন যার যার কাজে সকালে না ব্যস্ত হলে থাকে। বিকালে হলেও প্রবলেম নেই, জয়েন করতে পারবো। আমার আচ্ছা, এই আমাদের জায়গায় বাসা আছে। হ্যাঁ, বিকেল আচ্ছা আচ্ছা, বেলাটাও। এই জায়গায় আছে, আমি বুঝাই দিই। এখানে শুনেন, এখানে আছে আপনার ডিডব্লিউ করার জন্য যে ইভেন্ট আইডি দরকার। ওই ইভেন্ট আইডির মাধ্যমে মনে করেন ফেসবুক বুঝতে পারে যে একই পারসন একটা ইভেন্ট করছে। হ্যাঁ, আমাদের ইভেন্ট যায় কয়টা, দুইটা কিন্তু যায়, একটা ফেসবুক ব্রাউজার থেকে যায়, একটা সার্ভার থেকে যায়। তো ফেসবুক আছে, যদি আমরা একটা পেজ ভিউ করি সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যায় দুইটা, সার্ভার থেকে একটা, ব্রাউজার থেকে একটা। সেক্ষেত্রে কিন্তু যদি আমরা পারচেসও করি, পারচেস কিন্তু দুইটা যাইতেছে। তো ফেসবুক মনে করবে কি যে দুইটা পারচেস হচ্ছে। হ্যাঁ, কিন্তু পারচেস হয়েছে কয়টা, একটা। সেই ক্ষেত্রে আমাদের ডেডুপ্লিকেশন করতে হয় যাতে ও সার্ভার আর ব্রাউজার ইভেন্ট আইডি মিলে যায়, সে বুঝতে পারে যে না, পারচেস আমার একটা হয়েছে, সার্ভার থেকে আসছে একটা, ব্রাউজার থেকে আসছে একটা। তার জন্য আমাদের ইভেন্ট আইডি নিতে হয়। যে নিতে যাবেন, একটা ভিডিও ক্রিয়েট করবেন, যে ডিসকভার মোর ভিডিও, যেহেতু আমার এখানে করা আছে তো আমি দেখাই। ডিসকভারে যাবেন, আপনাদের এখানে থাকবে না, এখানে গেলেন, যাওয়ার পরে সার্চ সার্চ করবেন, সার্চে দিবেন, লিখবেন কি ইভেন্ট, ইভেন্ট আইডি লিখবেন। দেখেন এই যে এমবি আসছে নাকি, যেটা আসবে এটা অ্যাড করে ফেলবেন, এটা অ্যাড জি করে ফেলবেন। অ্যাড করার পরে এখানে কোনো কাজ নেই, অ্যাড হয়ে গেল। একটা নাম দিবেন, ইভেন্ট আইডি একটা নাম দিয়ে সেভ দিবেন। ভিডিও বলে কাজ শেষ, যেহেতু আমার অলরেডি করা আছে তাই নিবে না। সেভ দিন, সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জি, ডাইরেক্ট ট্যাগে চলে যাবেন। ঠিক। হ্যাঁ, ডাইরেক্ট ট্যাগে গেলেন না, আপনার এই যে একটা ইভেন্ট, আচ্ছা এখানে আবার, আচ্ছা সার্ভারের জন্য এটা নাই। আচ্ছা, দেখি নেওয়া যায় কিনা সার্ভারের জন্য। সার্ভার ইভেন্ট ক্রিয়েট করে ফেলি। ও আছে, আছে। দেখেন ভিউ, আবার কি বলে, নট টেক ফাউন্ড। আচ্ছা আমি বুঝাই দিই। হ্যাঁ, এটা কপি করে বুঝাই দিই। এই যে মনে করেন এটা আপনার হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে আপনার ব্রাউজার, এই যে ভিউ কোন হচ্ছে ব্রাউজারের জন্য আর এটা সার্ভারের জন্য। আপনি দুইটাই পাঠাবেন তাই না? তো আপনার ইভেন্ট জি, আইডিটা এই দুইটার ভিতরে সেটআপ করতে হবে। যেটা সার্ভার থেকে ওইখানেও সেটআপ করবেন, আর আপনার যে ব্রাউজার সাইট ব্রাউজার থেকে। ওইখানেও সেটআপ করবেন। ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পরে নিচে যাবেন, এখানে ক্লিক করবেন আগে, ক্লিক করার পরে নিচে যাবেন, এই যে মোর সেটিংস দেখছেন, জি, ক্লিক করবেন। এই যে ইভেন্ট আইডি বসানোর জন্য যে একটা ফিল্ড আছে দেখছেন, এখানে ইভেন্ট আইডিটা জাস্ট বসাই দিবেন। জায়গাটা দেই, মনে করেন দুইটা ব্র্যাকেট ওপেন করলেন বা প্লাস এখানে ক্লিক করলেন, করলাম ইভেন্ট আইডি, এখানে ক্লিক করবেন, হয়ে গেল, সেভ দিবেন। প্রত্যেকটা ব্রাউজারটাকেই একই সিস্টেম। পরে আপনার কাজ হচ্ছে সার্ভারও তো এটা বসাইতে হবে। সার্ভার জন্য কি করবেন, সার্ভার ওপেন করবেন, যেখানে ক্লিক করবেন ফাঁকা জায়গায়, খুলে গেল, নিচে যাবেন। সার্ভারের জন্য কিন্তু মোর সেটিংস কিন্তু থাকবে না। হ্যাঁ, সার্ভারের জন্য কিন্তু ওই অপশনটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কি করবেন, অবজেক্টে যাবেন, আপনার যে যেগুলো যে পাঠাইতেছেন না প্রপার্টি ভেরিয়েবল হিসেবে, এগুলো কিন্তু পাঠাবেন সার্ভারের থেকে। এগুলোর সাথে জি, অ্যাড প্যারাম প্রপার্টি, এখানে ক্লিক করবেন, অ্যাড প্রপার্টি নিয়ে নেবেন, নিলাম, নেওয়ার পরে এখানে লিখবেন ইভেন্ট আইডি। দেখছেন কিভাবে লিখছি, জি, এভাবে লিখবেন। লেখার পরে যে এখানে ভ্যালুতে আইসা ওই যে ইভেন্ট আইডি যে ভেরিয়েবল ক্রিয়েট করলেন, এখান থেকে এটা জি, বসাই দিবেন। এটা বসাই দিলাম। ইভেন্ট আইডি। বসাই দেওয়ার পরে যেহেতু এটা আমার ওই সার্ভারের না, এটা দিলে হবে না, সেভ দিলাম। আপনার সার্ভারে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনার কাজ শেষ। ঠিক
ঠিক আছে, আপনার কাজ শেষ, দেন আপনি জাস্ট ইভেন্টস ম্যানেজার থেকে চেক করবেন যেটা হয়েছে কিনা বা ইভেন্ট আইডি গুলো যাইতেছে কিনা। বুঝতে পারছেন? জি আপনার ভাই। কাজ এতটুকুই, এর বেশি আর নাই। ভেরিয়েবল ক্রিয়েট করবেন, ইভেন্ট আইডি যেটা আছে ভেরিয়েবলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করা শেষ, ট্যাগে যাবেন, ট্যাগে যাওয়ার পরে এটা হচ্ছে সার্ভার ট্যাগ, এটা হচ্ছে ব্রাউজার ট্যাগ। ব্রাউজারে যাবেন, ক্লিক করবেন, খুলবেন, নিচে যাবেন, ব্রাউজারের জন্য মোর সেটিংস ক্লিক করবেন, বসাই দিবেন, কাজ শেষ, সেভ দিবেন। এটা দেন, এটা হচ্ছে আপনার সার্ভারের জন্য, ক্লিক করবেন, হ্যাঁ এখানে এসে যে খুলবেন, এটা খুললাম, খুলে গেল, নিচে যাবেন, এখানে মোর সেটিংস পাবেন না সার্ভারে। সার্ভারে আপনি যে প্যারামিটারগুলো পাঠাইতেছেন, যে প্রপার্টিগুলো পাঠাইতেছেন, যেমন কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, নেম, এগুলো পাঠাইতেছেন, এখানে এসে অ্যাড প্রপার্টি করবেন, করার পরে ইভেন্ট আইডি এখানে এটা বসাই দিবেন, দেন ধরাই দিবেন, দেন সেভ দিবেন। জি ভাই। আপনার কাজ এগুলাই, ঠিক আছে। এই ভেরিয়েবল কিন্তু জি আমাদের ভাই। অনেকগুলা ভেরিয়েবল করতে হবে, হ্যাঁ। এই যে দেখাই, এখানে কিন্তু যে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে আরেকটা অপশন আছে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য আপনার যে কাস্টমারের ডেটা নিতে হয়, কাস্টমারের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, অ্যাড্রেস, ডেট, কান্ট্রি, এগুলো নিতে হয়। এগুলোর জন্য আপনাদের যে এখানে অনেকগুলো প্রপার্টি ক্রিয়েট করতে হবে, একটা একটা করে ভেরিয়েবল করবেন, এখানে ক্রিয়েট করবেন, এখানে এসে বসাই দেবেন। স্যার দেখাবে, আমি জাস্ট অ্যাডভান্স বললাম আর কি। এটা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, জি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আর কোনো প্র্যাকটিস কারোর করবো। প্রশ্ন আছে? আমি হাসিব ভাইয়েরটা দেখতেছি, ক্লাসটা শেষ করি। বাকি আর কোনো কারো প্রশ্ন আছে? হুমায়ুন ভাই, ওমর ভাই? কথা নাই, কিন্তু ওই যেগুলো ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখনকার প্র্যাকটিস। মতো প্র্যাকটিস কোনো করবো না। প্রশ্ন নেই ভাই, পরবর্তীতে হচ্ছে যে প্র্যাকটিস করি আরো, দেন হচ্ছে যে কতটুকু ইমপ্রুভমেন্ট হইলো, হ্যাঁ, তারপর যদি প্র্যাকটিস প্রশ্ন করবেন, থাকে। যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভমেন্ট হবে। আমি কিন্তু এই যে আজকে যেভাবে ক্লাস করলাম, মিটিং করলাম, রিমোটলি একজন একজন করলাম, হ্যাঁ, এইভাবে কিন্তু আমি প্রত্যেক শুক্রবার আর শনিবার আমি করব, ঠিক আছে। আপনারা জি আইসা ভাই, এই যে তাহলে আমার ভালো হয় ভাই। জি ভাই, ইনশাআল্লাহ। আসবো, এখানে সবগুলো সেট আপ করে দেবো, আপনারা সেট আপ করবেন, আমি না। আজকে তো অনেকে হেল্প জি করলো, ভাই। তো আমি একদিন এমন ভাবে বলবো যে কেউ হেল্প করবেন না, যাই কাজ দিচ্ছে সে কাজ করবে, ঠিক আছে। জি এটা আরো ভাই। 1-2 সপ্তাহ পরে, যাই হোক, কিন্তু যাকে কাজ দেবো শুধু সেই করবে, পারুক আর না পারুক। না পারলে আমরা যারা পারি লাস্টে গিয়ে আমরা হেল্প করবো, যে ভাই এটা তো হয় নাই, এটা এইভাবে করতে হবে, বা আপনি দেখাই দিলেন, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত থাক, মিটিং নাকি? ঠিক আছে ভাই, সবাই এই বলেন। পর্যন্ত। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাই কালকে সবাই ক্লাসে জয়েন হয়ে যায়, হ্যাঁ। জি ভাই, ইনশাআল্লাহ। কন্টিনিউয়াস ক্লাসকেও ক্লাস। মিস দিয়েন না, ক্লাসকেও মিস দিয়েন না।